এই বাঁশ গাছেতে ঝিঙে ধরে, তেঁতুল গাছে পটল, পাড়ায় ঢুকে খাবো নতুন একটা পটল। এই পাড়াতে তো পটল নাই, পাশের পাড়াতে যাই, দেখি পটল পাওয়া যায় নাকি। পটল যদি না পাই, ঝিঙা তো পাবো, ঝিঙা দিয়েই কাজ চালিয়ে দেব। বড় ঝিঙা দরকার। উড়ে বাবা, সেই ডগিটা না? গতবার আমাকে দুই ভাই মিলে ওরা খুব মার মেরেছিল। এবার এর থেকে প্রাণে বাঁচতেই হবে। এই তুই আবার এসছিস? গতবার তোকে মেরেছিলাম মনে নেই? আবার আমাদের পাড়ায় ঢুকেছিস? আজকে তোর রক্ষে নেই, ভাইকে ডাক দিচ্ছি দাঁড়া। আমাদের পাড়ায় যদি তোকে দেখি তাহলে তোর ঠ্যাং খোড়া করে রেখে দেবো, তারপরে বাড়ি পাঠাবো। আজকে তুই আমাদের পাড়ায় আবার এসেছিস, আজকেও তোর ঠ্যাং খোড়া করবো। মার দাদা, মার ওটাকে, খুব পাজি। এরপর যদি তোকে আবার আমাদের পাড়ায় দেখি, তখন তোর আর জান থাকবে না, বুঝেছিস? খুব বার করেছিস, চল ফোট। আজকের মতন ছেড়ে দিলাম, কালকে খুব বাঁচা বেঁচে গেছি ওদের হাত থেকে। ওই তো টুনি পাখি গাছে বসে রয়েছে, ওর কাছেই কোনো উপকার পাবো। জাদু টুনি, আমি খুব বিপদে পড়েছি। পাশের পাড়ায় ঘুরতে গেলেই দুটো ডন আছে, ওরা আমাকে খুব মারে আর মেরে হাত পা ভেঙে দেয়। আর আমি শুধু ওদের মার খেতেই থাকি, কিছুই করতে পারি না। ওদের গায়ে হেভি শক্তি, সামনের দিন গেলে আবার মারবে বলেছে। টুনি ভাবতে লাগলো খুবই জটিল সমস্যা। খুবই জটিল সমস্যা তোমার, বুঝলে শিয়াল ভাই? ওটা তো ওদের পাড়া, তোমাকে গেলে তো ওরা মারবেই। তবে শিয়াল ভাই, আমার কাছে একটা রাস্তা আছে। রাস্তাটা হলো আমি তোমাকে শেয়াল থেকে কুকুর বানিয়ে দিচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো যে যখন তুমি চিল্লাতে শুরু করবে তখন তোমার কুকুরের আওয়াজ বেরোবে না, শেয়ালের আওয়াজ বেরোবে। তাই সাবধান, তখন কিন্তু তোমাকে আবার মার খেতে হবে। এখন আমি জাদু দিয়ে তোমাকে কুকুর বানিয়ে দিচ্ছি। শিয়ালরা তোমাকে এখন চিনতে পারবে না, তুমি যে শিয়াল, তুমি এখন একটা কুকুর। কুকুর হয়ে তোমাকে খুব দেখতে সুন্দর লাগছে। শিয়াল থাকাকালীন আমি দেখতে আরো সুন্দর ছিলাম। খুব মজা হচ্ছে, আমি কুকুরদের দলে গিয়ে ওদেরকে আমি আবার মারবো। আমাকে খুব মেরেছে, ওদের শায়েস্তা এবার আমি নিজে করব। জাদুটুনি, তুমি যা সাহায্য করেছো আমার হেভি ভালো হয়েছে। ওরা আমার হাতে মার খাবেই, আমি এখন চললাম ওদেরকে মারতে, কালকেই ওদেরকে মারবো। কুকুর হয়েও আবার মার খাবে আমার মনে হচ্ছে, এত লাফালাফি করছে।